বন্ধুরা, আমি কুমড়ো শাককে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। আর এইদিকে আমি কড়াইটা ওভেন চাপিয়ে দিয়েছি ধরিয়ে। বন্ধুরা, তো দেখতে থাকো। কড়াটা গরম হয়ে গেল, এবার দেখি তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর কটা কাঁচা লঙ্কা চেরা। ফুটতে কত বন্ধুরা, ফোড়ন ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো রসুন, ফেটলাম রসুন। এবার একটু নেড়ে চেড়ে নেবো। রসুনের রং বাদামি হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা শুকনো কুমড়ো শাক। নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, সব গলে যাবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখি ঢাকনাটা খুলে দেখবো এবারে। আর দেখো বন্ধুরা, কি সুন্দর, কত শাক ছিল গলে গেল। এখনো পুরো নুন দিইনি। এবারে নুন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো। নুন দেওয়ার পর আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আবারও চলে এলাম, ঢাকাটা খুলে দেখবো যে হ্যাঁ, এর মধ্যে এবারে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সবের মধ্যে। তো বন্ধুরা, তোমরা এইভাবে শাক রান্না করে কে দেখেছো একটু কমেন্টে বলো। আর একটু জল দিয়ে দেবো বাটি ধুয়ে। আবার একবার নেড়ে নেবো। এইভাবে এই কুমড়ো শাক কে রান্না করে খেয়েছে একবার কমেন্টে বলো। আমি এই প্রথমবার এই রান্না করলাম। আর একবার ঢাকা দিয়ে রাখবো। ধরো আবারও ফিরে এলাম। দারুণ হয়েছে রেসিপিটা। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে বলো। তো এই হলো আমার কুমড়ো শাক সর্ষে দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা, আমি সাফ করে নিয়েছি। আজকের মতো
এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।